দেশের মানুষ যেভাবে প্রত্যেকটা পরিস্থিতি সামলাচ্ছে, যাতে এই দেশের মানুষ হিসেবে সত্যি সত্যি এখন গর্ববোধ হয়। গতকাল থেকে ডেইলি স্টার এবং সময় টিভিকে আমি এই ধরনের কার্যকলাপ করতে দেখেছি। এখানে আপনারা উপস্থিত আছেন কিনা জানি না, গত 24 ঘন্টায় যে নজিরবিহীন ধৈর্য প্রমাণ করেছে বাংলাদেশের মানুষরা, এই ধরনের ধৈর্য এবং যদি মানুষের মধ্যে শান্ত মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বজায় থাকে, ভবিষ্যতে বাংলাদেশের বুকে পতিত সরকারের কোন প্রেতাত্মারা আর কোন ষড়যন্ত্র সফল করতে পারবে না। বাংলাদেশের বুকে সবাই দেখতে পাচ্ছে বর্তমানে দাঙ্গার ভয়, আমি দেখতে পাচ্ছি নতুন দিনের সূচনার আগমনী গান। বাংলাদেশের মানুষ যেভাবে প্রত্যেকটা পরিস্থিতি সামলাচ্ছে, যাতে এই দেশের মানুষ হিসেবে সত্যি সত্যি এখন গর্ববোধ হয়। কালকে যে পরিস্থিতি তৈরি করেছিলেন উগ্রবাদী সন্ত্রাসীরা এবং পার্শ্ববর্তী দেশের প্রোপাগান্ডা মেশিনগুলো, তাদের বাংলাদেশের উপর দিয়ে রক্তযজ্ঞ বয়ে যেতে পারত। সরকারের উদ্দেশ্যে বলতে চাই, নাগরিক তার দায়িত্ব পালন করছে, এবার সময় এসেছে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। আমরা 5ই আগস্টের পর যে শপথ নিয়েছিলাম যে দেশ গঠনের শেষ রক্তবিন্দু দিয়ে পর্যন্ত একতা সংহতি বজায় রাখবো, দায়িত্ব পালন করবো, আমরা তা করছি। আপনাদেরকে বসানো হয়েছে জনগণের দায়িত্ব পালন করার জন্য। আপনারা যদি না করতে পারেন আপনাদেরকে জবাবদিহিতা দিতে হবে। আপনারা এবার জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন। পতিত সরকারের যত কুলাঙ্গার প্রেতাত্মা এখন পর্যন্ত প্রশাসনকে কাজ করতে দিচ্ছে না, আমাদের সময় আমাদের ফোন ট্র্যাক করে করে খুঁজে বের করে ছাত্রনেতাদের জেলে পড়া হতো। সেই তদন্তকারী এখন কই? সেই বিজেপি এখন কই? সেই সমস্ত মেকানিজম এখন কোথায়? এখন কেন আমাদের গোয়েন্দা বিভাগ কাজ করছে না? এখন কেন এই ধরনের ষড়যন্ত্রের আগে থেকে কোনো খবর পাওয়া যায় না? সরকারকে বলতে চাই, আপনারা প্রয়োজন মতো প্রশাসনের আগা পাশতলা নতুন করে পাল্টান, কিন্তু এই সমস্ত প্রত্যেকটি ইউনিটকে রান করান। পুলিশকে কাজ করতে হবে, ডিবিকে কাজ করতে হবে, ডিজিএফআইকে কাজ করতে হবে, আর্মিকে কাজ করতে হবে, প্রত্যেককে তার তার দায়িত্ব পালন করতে হবে। কারণ আমরা আমাদের দায়িত্ব পালন করে দেখিয়ে দিয়েছি। বাংলাদেশের মানুষ, আমরা যখন 5ই আগস্টের পরে যখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করলাম, আমরা তখন বলেছিলাম যে বাংলাদেশের বুকে আজ থেকে মাইনরিটি শব্দটি উঠে গেল, সংখ্যাগুরু সংখ্যালঘু বলে আর কিছু থাকবে না। প্রত্যেকটি এই জুলাই বিপ্লব যতটা আবু সাইদের ছিল ততটাই হৃদয় তরুয়ার ছিল। এই জুলাই বিপ্লব যতটা নাম না জানা মাদ্রাসা ছাত্রের ছিল, রিক্সা চালকের ছিল, ততটাই বাবার কোলে খেলতে থাকা রিয়া গোপেরও ছিল। এই জুলাই বিপ্লবে সমস্ত পেশার, সমস্ত ধর্মের, সমস্ত বিশ্বাসের মানুষের রক্ত ঝরেছে। সমস্ত বিশ্বাসের মানুষজন এখানে আন্দোলন করেছে, রাস্তায় নেমে এসেছে। সবাই এক বাক্যে স্লোগান দিয়েছে যে আমি আমার দেশের মাটি কারোর হাতে হতে দিব না। এই স্লোগানের পর, দেশের পতাকাকে এইভাবে আঁকড়ে ধরার পর, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ধর্ম, বর্ণ, মত, বিশ্বাস নির্বিশেষে দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করে যাবে। কখনো আর কোনো ষড়যন্ত্রকে আমরা সফল হতে দিতে পারবো না, আমরা দেব না। আমি সাধারণ ধর্মাবলম্বী ভাই বোনদের বলতে চাই এবং একই সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরও বলতে চাই, আপনারা কোন উগ্রবাদী জঙ্গি সংগঠনের সাথ দেবেন না। যদি তার সাথে কোনো ধর্মীয় লেবাস যুক্ত থাকে, ধর্মীয় পতাকা যুক্ত থাকে, তারপরেও না। আমরা যখন আইএসএস, আল কায়েদার মতো জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে কথা বলি, মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলি, তখন একই সাথে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাব যেন বাংলাদেশে না পড়ে, সেই জন্য আমরা কথা বলবো। যে কোনো ধরনের উগ্রবাদ মানেই জঙ্গি। জঙ্গি কোনো লেবাসে হয় না, জঙ্গি কোনো বক্তব্য হয় না, জঙ্গি হয় মরণে, জঙ্গি হয় বিশ্বাসে, জঙ্গি হয় চিন্তায় এবং কর্মে। যারা উগ্রবাদী কাজকর্ম করবে বাংলাদেশের বুকে তারাই জঙ্গি। আর মিডিয়ার ভাইরা আমার সামনে উপস্থিত আছেন, আমি আপনাদের বলতে চাই, আপনাদের একটি শব্দ এদিক ওদিক করা, একটি বিরাম চিহ্ন এদিক ওদিক করার মাধ্যমে আপনারা ন্যারেটিভ পাল্টিয়ে দিতে পারেন। আমি নাম নিয়ে বলতে চাই, গতকাল থেকে ডেইলি স্টার এবং সময় টিভিকে আমি এই ধরনের কার্যকলাপ করতে দেখেছি। এখানে আপনারা উপস্থিত আছেন কিনা জানি না, যদি থাকেন তাহলে আপনাদের বলতে চাই, আপনারা সর্বক্ষমতাময় নন, আপনারা জনগণের জবাবদিহিতার মধ্যে আছেন। আপনারা জনবিরোধী কর্মকাণ্ড টিআরপির জন্য করা বন্ধ করুন, নয়তো আপনাদের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠবে। দেশের আপামর জনগণকে বলতে চাই, আমাদের হিন্দুত্ববাদী বাংলাদেশে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে তার প্রথম শহীদ
উগ্রবাদীদের হাতে শাহাদাত বরণকারী আমাদের ভাই আলিফ সাইফুল আলিফ, আমাদের ভাই